আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে ভাবলাম ক্লে দিয়ে একটি জায়নামাজ বানানো যাক। জায়নামাজ বানানোর জন্য আমাদের প্রথমেই লাগবে পরিমাণ মতো একটু ক্লে। সেখান থেকে আমরা আমাদের নিজেদের পরিমাণ মতো একটু ক্লে নিয়ে নেব। যে যতটুকু বড় বানাতে চান সে সেই পরিমাণে একটু ক্লে নিয়ে নেবে। এরপর আমরা সেটাকে একটু গোল রাউন্ড শেপ করে তারপর একটু চাপটা আকৃতি ধারণ করাবো। প্রথমে আমরা এটাকে একটু শেপ করে তারপর একটু লম্বালম্বিভাবে একটা আকৃতি দিয়ে নেব। এরপর সেটার উপর হালকাভাবে কিছু একটা দিয়ে চাপ দিলেই কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে যাবে। এরপরে আমরা যে কোনো একটা কিছুর সাহায্যে এটাকে একটু রুটির মতো করে বেলে নিব। তাহলে কিন্তু এটা অনেকটা বড় হয়ে যাবে। আর আপনার যদি প্রথমেই বড় হয়ে যায় তাহলে কিন্তু এরকম করার দরকার নেই, বা অনেকে যদি ছোটো করতে চান তাহলে প্রথম শেপটাই কিন্তু হবে। আমি এখানে একটু বড় করার জন্য এটাকে একটু বেলে নিয়েছি। এরপর আমাদের টুলসগুলোর সাহায্যে আমরা সেখান থেকে ছুরির মতো যে টুলসটা আছে সেটাকে নিয়ে নিব। সেটার সাহায্যে আমাদের যে ক্লেটা আমরা রেডি করেছিলাম সেটার সাইড দিয়ে আমরা একটু সুন্দরভাবে একটা চতুর্ভুজ আকৃতি দিয়ে নেব। এখানে সাইড দিয়ে একটু সমানভাবে কেটে নিলেই কিন্তু আমাদের একটা চতুর্ভুজ আকৃতি জায়নামাজ রেডি হয়ে যাবে। আমাদের জায়নামাজগুলো দেখতে কিন্তু চতুর্ভুজ আকৃতির হয়ে থাকে। আমরা এরকমভাবে একটা কিউট চতুর্ভুজ আকৃতি দিয়ে নেওয়ার পরে আমি এখানে একটি প্যান ইউজ করতেছি। আমি একটি সাইন ফ্যান ইউজ করতেছি। এখানে আমি একটা সাইন ফ্যানের সাহায্যে আমি কিছুটা আকৃতি দিয়ে নিচ্ছি। এখানে আমি কয়েকটি দাগ টেনে নিচ্ছি। প্রথমে আমি ফুটা দিয়ে একটু চিহ্নিত করে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে যে দূরত্বগুলো যাতে সমান হয়। যদি দূরত্বগুলো সমান না হয় তাহলে কিন্তু দেখতে একদমই সুন্দর লাগবে না। প্রথমে আমি দুই সাইডে একটু লম্বালম্বিভাবে একটা দাগ টেনে নিয়েছি। দুই সাইড দিয়ে আমি মোট 2টা দাগ টেনেছি। তারপরে উপর দিয়ে আমি একটু ত্রিভুজ আকৃতির 2টা দাগ টেনে নিব, এবং এই দাগটা যাতে সমান হয় সেদিকে একটু খেয়াল রাখতে হবে, কারণ সমান না হলে কিন্তু এটা দেখতে ভালো লাগবে না। এরপর আমি ইউজ করতেছি একটি তুলি। আমি এখানে অ্যাক্রাইলিক কালার ইউজ করতেছি। সেই তুলিটাতে আমি কিছুটা পরিমাণ কালো কালার নিয়ে আমি সেই কালো কলম দিয়ে দাগগুলোর উপরে একটু বর্ডার দিয়ে নিব। এখানে কালো কালার দিয়ে বর্ডার নিয়ে দিয়ে কিন্তু অনেক বেশি কিউট লাগবে। আপনারা এখানে চাইলে মার্কার পেনও ইউজ করতে পারবেন, বা আপনারা চাইলে কালো কালার বদলে অন্য যে কোনো কালারও ব্যবহার করতে পারবেন। তারপর আমি একটু ডিজাইন করার জন্য গাঢ় যে নীল কালারটা আছে অ্যাক্রাইলিক কালারে সেটা নিয়ে নিচ্ছি, এবং সেটাতে আমি খুব সুন্দরভাবে নিজের ইচ্ছে মতো একটা ডিজাইন করে নিচ্ছি। আপনারা এখানে নিজেদের ইচ্ছে মতো ডিজাইন করে নেবেন। যে যেরকম ইচ্ছে সেরকম ডিজাইন করতে পারেন, বা চাইলে এই ডিজাইনটাও করতে পারেন। এরপরে আমি সেই নীল কালারটার সাহায্যেই আমি 3টি ফুল এঁকে নেব। প্রথমে আমি 2 সাইডে 2টি ফুল এঁকে নিয়েছি। এখানে কিন্তু তুলি দিয়ে খুব সুন্দরভাবে একটু চাপ দিলেই কিন্তু এই ডিজাইনের ফুলটা রেডি হয়ে যাবে। তারপর আমি ঠিক মাঝখান বরাবর আমি আরেকটি ফুল এঁকে নেব। আমি কিন্তু একই ডিজাইনে 3টি ফুল এঁকেছি। এরপরে আমি এখানে ব্যবহার করছি রেড কালার। আমি কিন্তু একই তুলি বারবার ব্যবহার করছি। আমি কিন্তু অন্য কোনো তুলি এখানে ইউজ করিনি। আমি রেড কালারটা থেকে পরিমাণ মতো কিছুটা কালার নিয়ে চায়না মাছের যে ফাঁকা জায়গাটা আছে বর্ডারের ভিতরের জায়গাটা, সেটাতে পুরোটাতে আমি একটু রেড কালারের বল এঁকে নেব। একটু হালকাভাবে চাপ দিয়ে ডট ডট করে দিলেই কিন্তু খুব সুন্দর একটা কালারের বল রেডি হয়ে যাবে, এবং দেখতে অনেক ভালো লাগবে। এরপরে আমি একটু সবুজ কালার ইউজ করে সেমভাবেই লাল কালারের যে ফাঁকা জায়গাগুলো আছে সেখান দিয়ে দিয়ে দিব, এবং একটু বর্ডার এঁকে দিলেই কিন্তু আমাদের আজকের জায়নামাজটা রেডি হয়ে যাবে।